জন্ম আমার ধন্য হলো মা গো। অথবা কবি নজরুলের ভাষায় বলতে হয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। শীতের এই সময়টা কক্সবাজার ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, তাই তো রাতের ট্রেনেই পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। কক্সবাজার রেলওয়ে স্টেশনের সৌন্দর্যটা অপরূপ লেগেছে আমার কাছে। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ছোট্ট একটা টমটম নিয়ে ছুটে গেলাম হোটেলের উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজি করার পরে অনেক কষ্টে একটা হোটেল ম্যানেজ করলাম। কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়া শেষ করেই ছুটে গেলাম সাগর পাড়ে। অপরূপ সৌন্দর্যের এই জন্মভূমি বাংলাদেশে সৃষ্টিকর্তা এত সুন্দর মহিমা করে কক্সবাজারকে সৃষ্টি করেছে, যার বর্ণনা হয়তো আমার এই ছোট্ট মুখে দিয়ে শেষ করা যাবে না। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। সাগরের বাতাসের শনশন শব্দে মনোমুগ্ধকর পরিবেশে আপনার মনকে শীতল করে তুলবে। শত দুঃখ, শত কষ্ট, শত বেদনা সব কিছুকে গহীন করে এই কক্সবাজার মানুষ তার আনন্দ খোঁজার জন্য ছুটে আসে। আপনি সাগর পাড়ে আসবেন, আপনার অনেক কিছুই ভুলে যাবেন। তবে সাগর পাড়ে আসবেন, বালুর সাথে খেলা করবেন না, তা তো আর হয় না। সাগরের বুকে চিরে সবাই তার ভালোবাসার প্রিয় মানুষের নাম লিখছে। গত 5 বছর ধরে যার প্রেমে আমি আটকে গিয়েছি, সেই প্রিয় কুলাউড়ার নামটাই সাগরের বুকে চির অমর করে রেখে গেলাম। হয়তোবা সময়ের কাল, স্থান, পাত্র বুঝে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। আমার ভালোবাসাও কুলাউড়ার সাথে ঠিক তেমন করে ঘটে গেছে। সাগরের এই গহীন শব্দকে বারবার বলে দিলাম, আবার দেখা হবে, হয়তোবা এ দেখাই শেষ দেখা নয়তো। 2 রাত্রি থেকে ফিরে আসলাম আবার প্রিয় কুলাউড়ার উদ্দেশ্যে।